কৌশলে ঐথ নাই তুমি তাই আমরার এহুদি ধর্মরে তুমি তাই গ্রহণ করো। এহুদি ধর্ম গ্রহণ না করা পর্যন্ত হে পৃথিবীর মানুষ তোমার পক্ষে জন্নত যাওয়া সম্ভব হইত নাই। এটা হইল কি এহুদির এলান। ঠিক তদ্রুপলা খ্রিস্টান হলে এলান করল, হে পৃথিবীর মানুষ যদি তুমি তাই জন্নত লাভ করতে চাও তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন করিয়া হইত নাই, অন্য কোনো কৌশল অবলম্বন করিয়া হইত নাই। একমাত্র তুমি তাই খ্রিস্টীয় ধর্মে যদি তুমি তাই ধার্মিক হইতে পারো তাহলে জন্নতের মধ্যে যাওয়া সম্ভব হইব, নতুবা সম্ভব হইত নাই। এটা হইল আপনার খ্রিস্টানের কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরাম وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। ইহুদ আর খ্রিস্টান না হওয়া পর্যন্ত জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। আল্লাহ তাআলা ফরমাইতা তিলকা আমানিয়ুহুম, এটা হইল কি ইহুদি হলর কেবল মনের ধারণা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা। খ্রিস্টান হলর মনের ধারণা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ফরমাইতা হে নবী কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতা হে নবী এই ইহুদ এবং খ্রিস্টান হলরে আপনি হইয়া দেখা যদি তোমরা এই দাবিতে সত্যবাদী হইয়া থাকো তাহলে এর উপরে তোমরা উপযুক্ত প্রমাণ পেশ করো। যদি তোমরা দাবির মধ্যে সত্যবাদী হও, বলে ইহুদি ওয়া ছাড়া জান্নাত যাওয়া যাইত নাই, খ্রিস্টান ওয়া ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাইত নাই, তাহলে তোমরা এটার মধ্যে প্রমাণ পেশ করো, দলিল পেশ করো। বিনা দলিলে তো কোনো কথা মানিয়া নেওয়া হইত নাই। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরাম বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ফরমাইতরা বালা, অবশ্য যে বা যাহারা আল্লাহর সামনে মাথা নত করিয়া নেককার অবস্থায় আল্লাহর সামনে মাথা নত করিয়া আল্লাহরে সারেন্ডার করব আর কইব হে পরওয়ারদিগার আমি আপনার উপরে ঈমান আনছি, আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ ব্যতীত মাবুদ বলিয়া আর কোনো জাতর সামনে মাথা নত করতাম নাই। এই অবস্থায় বন্দায় যেই সময় মাথা নত করিয়া আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনব, তার সমস্ত হুকুম আহকাম রে মানিয়া নিব, আল্লাহ তাআলা হতা নিঃসন্দেহে এই ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, বড় একজন টাকালাও হইতে পারে, রাস্তার ফকিরও হইতে পারে, রিক্সা চালকও হইতে পারে, আদনা থেকে আদনা কোনো মানুষ হইতে পারে। এই যে সময়ে তার মনের ধারণা হইব যে এক আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, একমাত্র তানে মাবুদ মানিয়া তার সামনে মাথা নত করিয়া তানে আমি সজদা করব। এই নিয়ত যে বন্দার মধ্যে আইব আল্লাহ তাআলা ফরমাইতরা ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, কোনো সন্দেহ নাই এই ব্যক্তির বদলা, এই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতের মধ্যে আছে। নিঃসন্দেহে এই ব্যক্তি আমার কাছে পুরস্কার পাইব, বদলা পাইব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই ব্যক্তির না দুনিয়ার মধ্যে কোনো ভয় ভীতি ডর থাকবো, না আখিরাতের মধ্যে কোনো চিন্তা ফিকির কিচ্ছু থাকবে, কোনো চিন্তা কিচ্ছু থাকতো না। কত হয়েছে গিয়া যে ব্যক্তি দিল দিয়ে ছোট বানাইয়া আর নত শিরে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনবো, তার সমস্ত বিধিবিধান দিয়ে মানিয়া নিব, হয়তো একজন মেথর হইতে পারে, কিন্তু তার মর্যাদা এক বেঈমান প্রেসিডেন্ট 1 কোটি তাকিও কোটি কোটি গুণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বেশি।
এর কারণে আল্লাহর মহবুব বনা, আল্লাহর নৈকট্য লাভ করা, এটা দুনিয়ার লোকে এটার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার নিয়ম নীতির উপরে এটার কোনো সম্পর্ক নাই। প্রস্ত হল আর বুজুর্গ হল, আমরা আল্লাহ রব্বুল আলামিনে বহুত বড় মেহেরবানি করছে। যদি কিয়ামত পর্যন্ত আমরা শ্রদ্ধা থেকে মাথা তুলি না, এটার হকরে আদায় করিয়া শেষ করতে পারতাম না যে ইমানদার বানাইয়া আল্লাহ পাকে জমিনও পাঠাইছে। আল্লাহ তাআলা ইমানদার গুলো জন্ম দিছেন, ইহুদ, খ্রিস্টান, মুশরিক, বুত পূজারী, অগ্নি পূজারী, ইটার গরো জন্ম না দিয়া এক আল্লাহ মান্যওয়ালা তান গরো জন্ম দিছেন। এটা আল্লাহ তাআলার এমন বড় এক ইহসান আর দয়া, এটার ঋণ কিয়ামত পর্যন্ত আমার পক্ষে আদায় করা সম্ভব হইত না। কিন্তু আমরা এটার কোনো মূল্য দিয়া না। মূল্য না দেওয়ার কারণে এটার গুরুত্ব আমরা বুঝবই না। আগে আমার মুফতি সাহেব কত সুন্দর বয়ান করিয়া গেছে, কিন্তু এটার কোনো মূল্যায়ন আমরা দিই না। কি কারণে? বলে দিনর লাগিয়া আমরা আন্তরিকতার সম্পর্ক নাই, ইমানর লাগিয়া আন্তরিকতার সম্পর্ক নাই, কোরআন হাদিসের লাগি আন্তরিকতার সম্পর্ক। বাহ্যিক একটা সম্পর্ক রাখলাম, মুসলমানের কুলো জন্ম লইছি, না সম্পর্ক রাখিয়া হয় না, ও হিসাবে একটা সম্পর্ক। কিন্তু দুনিয়াত দেখবা যে বস্তুর লগে আমার অন্তরের সম্পর্ক থাকতো তার ব্যাপারটা আলাদা দেখবা। কোনো আপনার যদি একটা জিগরি দুস্ত থাকে, একটা ওদি দিলি মহব্বতের এক বন্ধু থাকে, তার বাড়ির যাইতে না তুফানে একটাইব, না মেঘ বৃষ্টি একটাইব, না বাগে একটাইব, না অন্য কোনো সমস্যায় আমারে আটকাইব। যে কোনো মর্মে হোক না কেন আমি তার গেছে গিয়া পছন্দ। কি কারণে? বলে তার লাগি আমার আন্তরিকতার সম্পর্ক। দেখুন নানি দুনিয়ার প্রেম প্রীতি, কত জান দিলাইতরা, কত ফাঁস লাগিয়া মরি যাইতরা, কত জেল কাটিতরা, কত আপনার কত সমস্যার সম্মুখীন। ও এটা সারা দুনিয়ার যত প্রেম প্রীতি আর মহব্বত, এটা তো অস্থায়ী। এক সময় দেখবা এক পুরুষে হইব ই মহিলা না হইলে আর তার জীবন শেষ। এক বছরের ভিতরে দেখা যায় তালাকও দেব, বাদে কেস মামলা ওটাই দেখা যায় আরো কয় বছর জারি দিয়া। ফলা বুঝা যাইব ই মহিলা না পাইলে আর তার সারা শেষ। এটা হইল গিয়া দুনিয়ার বাউতাবাজি মহব্বত। এটা মহব্বতের কোনো স্থায়িত্ব নাই। একমাত্র স্থায়ী মহব্বত হইল গিয়া দিনের লাগি যে মহব্বত লাগাইছে, আল্লাহর লাগি যে মহব্বত লাগাইছে, আল্লাহর রসুলের লাগি যে মহব্বত লাগাইছে, এই মহব্বত হইল কাইমি মহব্বত। এই মহব্বত লাগাইয়া গেছেন সাহাবায়ে কেরাম হলে, সাহাবায়ে কেরাম হল বাদে তাবিঈন, এরপরে তবে তাবিঈন, এরপরে আউলিয়ায়ে কেরাম, নেককার আল্লাহর বান্দা বান্দি হল। ও তাই মহব্বত লাগাইয়া তুইয়া ইতিহাস সাক্ষী করে রাখিয়া তুইয়া গেছে। আজকে আমরা যদি ওটা নেককার মানুষের জীবনী পড়ি, ইতিহাস পড়ি, তাহলে ইমানের কদর কত মহান বুঝতাম পারি। আমি আমার বাড়িতে আছি আর বাজারও যাইয়ার নিজের কিছু জায়গার খাম করিয়ার ও গন্ডি তু বুঝবে আমি সব থাকি ভালো, আর আমার কিচ্ছুর প্রয়োজন নেই। আমরা সারাও বনে গেছি ওলা ইলা উইলে ওই তো নাই। দিন কোরআন হাদিস বুঝা লাগবো। এর কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও মানুষ, তুমি তাই দিনটা পরিপূর্ণভাবে বুঝতে হইলে, দিনের মাসলা মাসাইল সঠিকভাবে শিখতে হইলে, দিনের মহব্বত তোমার কলবের মধ্যে ঢুকাইতে হইলে, যেটার ব্যাপারে তোমার কোনো ইলিম নাই, জ্ঞান নাই, তোমার জানা নাই, তুমি ওটা জাননেওয়ালা মানুষের জিজ্ঞাসা করিয়া আমল করো। এর কারণে আমরা দুস্থ হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, আমরা তাই যদি মুসলমান বনি, তো এই মুসলমান ইয়ে আপনারা আমারে বাঁচাইতে পারত না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরাম فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا
আল্লাহ তাআলা ফরমাইতরাম, হে আমার নেক বন্দা সাহাবায়ে কেরাম হল, তুমি তাইন সাহাবায়ে কেরাম হলে যেই রকম ঈমান আনছো, তোমার তান ঈমানের যে গভীরতা ছিল, তোমার তান ঈমানের যে মজবুতি ছিল, তোমার তান কলবর মধ্যে আল্লাহর প্রতি যে মহব্বত ছিল, আল্লাহর রসুলের প্রতি যে মহব্বত ছিল, এই রকম যদি ঈমান আরো বড় যত ও মুসলিম হল আছেন, তারা যদি এই রকম ঈমান লইয়া হয়, ফাকাদ ইহতাদাও, কোনো সন্দেহ নাই তারা সঠিক ইসলামের রাস্তা তারা পাইলেইব। হে সাহাবায়ে কেরাম হল, তুমি তাই যেরকম ঈমান আনছো, ওলা যদি আরবর যদি ও মুসলিম হলে ঈমান লইয়া আইব, যারা কোরআন ডে মিঠাইবার চেষ্টা করে, দিন মিটাইবার চেষ্টা করে, ঈমান ডে ধ্বংস করবার চেষ্টা করে, ইতাত না লাগিয়া তোমাতান মতো যদি তারা মুসলমান বনি যায় গিয়া, তাহলে কোনো সন্দেহ নাই ফাকাদ ইহতাদাও, অবশ্য তারা হেদায়েতের রাস্তা পাইলেই, অবশ্য তারা সঠিক গন্তব্যস্থানে গিয়া পৌঁছতে পারবে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা ফি শিকাক, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি তারা ঈমান কবুল হয় না, যদি তারা ঈমান আনে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যদি তারা মহব্বত রে কায়েম করে না, তাহলে আল্লাহ তাআলা ফরমাইতরা ফাইন্নামা হুম ফি শিকাক, কোনো সন্দেহ নাই তারা শুধুমাত্র বিতর্ক আর ইখতিলাফের মধ্যে থাকব। যদি তারা মুখ মুড়িলায় ঈমান আনে না, আল্লাহর উপরে ঈমান আনে না, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে না, তাহলে আল্লাহ তাআলা ফরমাইতরা ইতা হামেশাও খালিও ইখতিলাফের মধ্যে থাকবা, বিতর্কর মধ্যে থাকবা। অর্থাৎ খনে কইবা ও মুসলমান বালা, খনে কইবা হ মুসলমান বালা, খনে কইবা ইসলাম বালা, খনে কইবা ইসলাম খারাপ। ওরকম তারা কোনো কুলো তারা ঠাই হইতো নাই, যেলা আমরার গতি এখন হয়ে গেছে। দেখুন না নি আমরা রাজনীতি করি, কোনো সময় বিজেপি বালা হইয়ার, কোনো সময় কংগ্রেস বালা হইয়ার, কোনো সময় ইউডিএফ বালা হইয়ার, কোনো সময় আমি হিন্দু আর একবার তারিফ করিয়ার, কোনো সময় ইহুদি খ্রিস্টানও তারিফ করিয়ার। এটা আমরা মধ্যে আছে না? দিন দে সকালে দিন ইকান আমার টাইম আছে, বিকাল হইতে হইতে দিন ইকান বেশি লেগে। ও আল্লাহ তাআলা ফরমাইতে, যদি এরা সঠিক মুসলমান বনতে না পারে, তাহলে ফাইন্নামা হুম ফি শিকাক, কোনো সন্দেহ নাই এরা বিতর্কর মধ্যে সর্বদা লাগিয়ে থাকে। এরার মিজাজ, এরার যে মুড, এটা বিতর্কিত মুড হয়েছে। সব সময় তারা একটা না একটা ইখতিলাফের মধ্যে তাকিয়া থাকে। আল্লাহ তাআলা ফরমাইতরা ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পৃথিবীর যদি যত মুসলমান হল কোরআন আর হাদিসের দুশ্মন, যদি তারা ঈমান কবুল করে না, ঈমান আনে না, আপনার মহব্বত তার কলবর মধ্যে ঢুকায় না, আমি আল্লাহর মহব্বত তার কলবর মধ্যে ঢুকায় না, হে নবী চিন্তার কোনো প্রয়োজন নাই, হতাশা হওয়ার কোনো প্রয়োজন নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই ইসলামের শত্রু অখলরে পরাজয় করতে গিয়া আমি আল্লাহ একমাত্র আপনার লাগিয়া যথেষ্ট। আমি আল্লাহ আপনার লাগিয়া কাফি। ইসলামের যত শত্রু হল আছেন, দিন মিটাইতা চাইতরা, ইমান মিটাইতা চাইতরা, এরারে কন্ট্রোলের মধ্যে আনতে গিয়া আপনার পক্ষে একমাত্র আমি আল্লাহ কাফি, আর সেও লাগতো না। এর কারণে নির্দ্বিধায়, বিলকুল বেলা চিন্তায় কোরআন আর হাদিসের তাবলীগ আপনার যে মিশন, আপনার যে দায়িত্ব, এটা লইয়া আপনি খালি আগে দিয়ে বাড়তে থাকুন। যার ইচ্ছা হইব, যার কপালের মধ্যে ঈমান অর্থাৎ তারকায় চমকিব, সেই ঈমান কবুল করব। আর যে যার যে বদ কপালি হইব, বদ কিসমত হইব, যে মনহুসুল কলব হইব, তার ভাগ্যত ঈমান নসিব হইত না। আর আপনি কোনো পরোয়া করবা না, ইসলাম আর দিন আর ঈমান, কোরআন হাদিস, এটার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ তার জিম্মাদার। এর কারণে আপনি বেপরোয়া আগমুখে মারিয়া যাবেন।
দোস্ত হল আর বুজুর্গ হল, এই কথাটা কি আমরা ও কথাও বুঝ পাইমু যদি আমরা সঠিকভাবে আল্লাহর হকরে আদায় করি না। আল্লাহর রসুলর যে রক্ত জোড়া দিন, দান দান শহীদ হইছে দিন কায়েম করতে, হুজুরের মাথা থাকি রক্ত পাওয়া পর্যন্ত রক্তে রঙ্গিন হয়ে গেছে। এই সমস্ত কুরবানি দিয়া, এই সমস্ত আপনার মেহনত আর মশক্কত করিয়া সাহাবায়ে কেরাম হলে জান দিয়া দিন ওখানে আমরা সামনে রাখিয়া তুলে গেছি। এখন যদি আমরা কদর করি না, আমরা মূল্য দেই না, তাহলে দিন আমরার মহতাজ হইতো নাই। দিন আমরার মহতাজ নাই, আমরাও দিনের মহতাজ হইব। যত আমি দিন মুখা আগুয়াইমু, অত আমি আল্লাহ মুখা আগুয়াইলাম, কুরআন মুখা আগুয়াইলাম, হাদিস মুখা আগুয়াইলাম, আল্লাহর রসুল মুখা আমি আগুয়াইলাম। আর যত আমি দিনটাকে সরমু, দিনর কদর, দিনর যে মূল্য আমার দিল থেকে আমি সরাইয়া দিমু, তত আমি দিন তাকিয়া দূরে সরমু, আল্লাহ তাকিয়া সরমু, আল্লাহর রসুল তাকিয়া সরমু। যে ব্যক্তি আল্লাহ তাকি যত দূরে সরব, সেই ব্যক্তির উপরে তত তার উপরে গজব নিকটবর্তী হইতে থাকব। যে ব্যক্তি যত বেশি আল্লাহর দ্বার লইব, এই ব্যক্তি তত বেশি আল্লাহর রহমত লাভ করতে পারব। আর যে ব্যক্তি আল্লাহ তাকি যত দূরে সরব, এই ব্যক্তি আল্লাহ তাকি দূরে সরব আর গজব দিকে অগ্রসর হইতে থাকব। আল্লাহ তাকি সর্বদূরে আর খালি গজবর দিকে খালি আগবাইতে থাক। এর কারণে আমরা দেখছি কওমে আদবাসী হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কৌম আদবাসীরে বহুত মেহনত করছেন যে তোমরা দিনের বিরুদ্ধে কোনো কাম করিও না, আল্লাহর বিরুদ্ধে তোমরা কোনো কাম করিও না। আমি হুদ আল্লাহর পক্ষ থেকে নবী বনিয়া আইছি, তোমরা আমার উপরে ঈমান আনো এবং এক আল্লাহ, তোমরা সেই আল্লাহর লগে অন্য আর কোনো বাতিল মাবুদরে শরীক করিও না। এইরকম যেই সময় হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কওমরে নসিহত করলা, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কওম সামুদরে নসিহত করলা, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কওমরে নসিহত করলা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কওমরে ওলা নসিহত করলা, ওয়াজ করলা, বুঝাইলা। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কওমরে ওলা নসিহত করলা, ওলা ওয়াজ করলা, বুঝাইলা, কইলা তোমরা বেদিনী কোনো কাম করিও না, কুফরি শিরকি বেদাতি নাফরমানি কিচ্ছু করিও না, তোমরা এক আল্লাহ মানো। আর আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাস প্রেরিত পুরুষ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রসুল বানাইয়া নবী বানাইয়া আমরা দিছেন, তোমরা আমরার উপরে ঈমান আনো। শেষ পর্যন্ত তারা ঈমান আনলো না, বেশিরভাগে ঈমান আনলো না। আর আপনার সব আল্লাহর গজব দ্বারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা ফরমাইছেন, এই হুদবাসী, সামুদবাসী, এইরকম আরো যত নাফরমান হল জমিনের মধ্যে গুজরিয়া গেছেন, এটার এই জমিনটাকে বিদায় করতে, ধ্বংস করতে আমি আল্লাহর বড় মাফর কোনো বোমা লাগছে না, বড় মাফর কোনো ট্যাঙ্কারে মিসাইল লাগছে না, গোলা বারুদ কিচ্ছু লাগছে না। আমার ফেরেশতা হলরে আমি অর্ডার করছি, ফেরেশতা হল ময়দানের মধ্যে গিয়া হাজির হইছেন, সেকেন্ডের মধ্যে সব দিনের শত্রু হলরে জমিন তাকিয়া বিদায় করিয়া দিছ, একটাও শত্রু বাকি আছে। আদবাসী বহুত উষা মুঠা মানুষ আছিল, আদবাসী বহুত উষা উষা মানুষ আসলাম। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, ও আমার কওম, তোমরা আমার নাফরমানি খতরায় আল্লাহর পক্ষ থেকে এমন তুফান আইব, আন্ধার অন্ধকার তুফান আইব, বড় ঘূর্ণি জড়াইব, ঘরদুয়ার সব ভাঙ্গিয়া তোমরারে ও তছন সরিয়া সব কিছু শেষ করিয়া দিলাইব। তারা কিছু মুস্কি আসি দিলা, কইলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে চ্যালেঞ্জ মারলা, বলে তোমার তুফান লইয়াও, আমরা তো যে হালত আছি ও হালত তা। এটা বড় বীর পুরুষ আছে, উষা বড় মানুষ আছে,
শক্তিশালী মানুষ আছে, তারা কয় তারা কিছুই কইলা আমরা গাত করমু আর কোমর পর্যন্ত গাতর মধ্যে ঢুকিয়া আর খুব শেম হইয়া বইমু, দেখি তোমার তুফানে কিচ্ছু করিল। আন্দার অন্ধকার গুরুনি জল গজব আকারে আইছে, কমর উপরে আবগুলিন তোরে খাটি খাটি লিয়ে গেছে, একটাও থাকছে। এর কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরাম, এই আদবাসী, হুদবাসী, লুতবাসী আরে দুনিয়ার মধ্যে তো আমি অপদস্থ করলাম, বেইজ্জতির শাস্তি দিলাম, চরম অপদস্থ করিয়া আমি এই জমিন থেকে ইতারে বিদায় দিলাম। ইকানো খালি শেষ নাই, এটা তো হইল দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি হইল এরা কোনো দিন আমার রহমতের দ্বার লইতে পারত নাই। চিরস্থায়ী তারা ঠিকানা জাহান্নাম হইব, হামেশা তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকব। নাউযুবিল্লাহ। এর কারণে মানুষ যত আপনার আল্লাহ থেকে দূরে সরব, তত গুনার দিকে আগাইব, গজবের দিকে আগাইব, লানতের দিকে আগাইব। আর যত হে আল্লাহমুখী হইব, আল্লাহর রহমত, বরকত, দয়া, মায়া, টান, আন্তরিক মহব্বত সব কিছুর দুয়ার তাল লাগিয়া খুলিয়া দেব। এর কারণে আল্লাহ তাআলা ফরমায়ন, পৃথিবীর মানুষ, আমি তোমার তান মতো নিমকে হারাম নাই, আমি তোমার তান মতো বেদয়া নাই। বন্দা, যদি তুমি আমারে পাওয়ার লাগিয়া এক হাত অগ্রসর হও, তাহলে আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হইমু। যদি তুমি আঠিয়া আঠিয়া আমারে পাওয়ার ইচ্ছা করো, তাহলে আমি দৌড়াইয়া দৌড়াইয়া তোমার লাগে মুলাকাত করমু। তুমি একলা যদি গরো বইয়া আমারে স্মরণ করো, তা আমি হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতার সামনে তোমার প্রশংসা করমু। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা ফরমায়েন, পৃথিবীর আমার বান্দা হল, যেই সময় তুমি একটা নেক আমল করবাই, আমি আল্লাহরে পাওয়ার লাগিয়া আমার হুকুম রে মানিয়া তুমি একটা নেক আমল করছো, এই নেক আমলের বিনিময়ে তোমারে আমি 10টা নেকি দিয়া দিমু। তোমার যত খুলুসিয়ত বাড়িব, নেকির পাল্লা তত বাড়িতে থাকব। এটা হইল গিয়ে আল্লাহর বিধান। এর কারণে আল্লাহ তাআলা ফেরেশতারে কইবা, ও আমার ফেরেশতা, আমার বান্দায় যেই সময়ে নেক আমল করছে না, নেক আমলের ইরাদা করি লাইছে, এখন তাকি তার লাগি নেকি লেখা আরম্ভ করি দেও। আর যেই সময় আমার বান্দায় নেক আমল করি লাইব, একটা নেক আমল করলে 10 গুণ বাড়াইয়া সব তার আমল নামার মধ্যে লিখিয়া দেও। আর যেই সময় বান্দা গুনাহমুখী হইব, তখন আল্লাহ তাআলা ফরমাইবা, হে আমার ফেরেশতারা, আমার বান্দার তো ব্যবসাবে করছে, গুনার দিকে অগ্রসর হইতে আছে, খবরদার তোমরা গুনাহ এখন পর্যন্ত লিখতে পারতাই নাই, তত সময় পর্যন্ত আমার বান্দায় গুনাহ করছে না। এরপরে গুনাহ করার পরে যেই সময় বান্দায় গুনাহ করি লাইল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কইবা, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার গুনাহ এখন সাথে সাথে লেখিও না, তো তোমরা অপেক্ষা করো, তোমরা বারসাও হয়তো আমার বান্দায় তওবা করিয়া গুনাহ থেকে ফিরে যাইতে পারে। এর কারণে যদি তোমরা সকাল থেকে আমার বান্দায় গুনাহ করে, সমস্ত দিন আমার বান্দার লাগি তোমরা অপেক্ষা করো, দেখো তোমরা আমার বান্দায় গুনাহ থেকে তওবা করে কিনা। যদি আমার বান্দায় গুনাহ থেকে তওবা করিলাই, এক গুনার বদলা তোমরা 10টা নেকি তার আমলনামার মধ্যে লিখিয়া দিও। আর যদি যদি তওবা করে না, একটা গুনাহ করছে, তাহলে খবরদার তোমরা এক গুনাহ থেকে তোমরা বেশ লিখিও না। এক গুনাহ করছে, তারপরে তার বদলার মধ্যে তোমরা একটাও গুনাহ লিখিও, এটা কি বেশি লিখিও না। আল্লাহ তাআলা ফরমায়, ও পৃথিবীর মানুষ, ওয়া রাব্বুকাল গফুর যুর রাহমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আল্লাহ তাআলা ফরমাইতে, হে নবী, আপনার যে পরবর্তীকার, আপনার যে আল্লাহ, সেই আল্লাহ সমস্ত আল্লাহ রহমতে বেড়া, তাইন রহমতওয়ালা এবং গুনাহ মাফ করে নেওয়ালা। রব্বুকাল গফুর যুর রাহমা, আপনার প্রভু যেন আপনার আল্লাহ এন রহমতওয়ালা,
এন গুনাহ মাফ করনে এর কারণে এত মেহেরবান এত দয়াল আল্লাহ পাওয়ার বাদেও যদি আমরা দুনিয়ায় তাকিয়া জন্নতবাসী হইতাম পারি না এটা কিন্তু কম ভক্তি আর নাই। দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলাই কোরআনে করিমের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত বয়ান ফরমাইছে। এর কারণে আমি আপনাদের সামনে ও কথা পেশ করলাম যে আল্লাহর যদি মহবুব বনতাম চাই, আল্লাহর রসুলের মহবুব বনতাম চাই, তাহলে এটার মাধ্যম হইল একমাত্র ঈমান। ঈমান ওখানে যত মজবুত করব, যত তাজা বানাইম, অত আল্লাহর মহবুব বনতাম। আর ঈমান দে আপনার মজবুত করতে হইলে ঈমানের কিছু লাওয়াজিমাত আছে, যেটা আপনি একটা সদু সবজির লাগিয়া আপনার বাজার থেকে সদু লইয়া আল্লাহ, খালি সদু ডেগর মধ্যে দিয়া আপনি খাইতে পারবানি, খালি সদু ডেগর মধ্যে দিয়া খাইতে পারবানি, কোনো অবস্থায় পারতা নাই। এই সদু সবজি বনতে হইলে আপনার পানি লাগবো, মরিচ লাগবো, লবণ লাগবো, মাছ মাংস কিচ্ছু লাগবো। তার লাওয়াজিমাত না ছাড়া ই সদু খাওয়ার উপযোগী বন্ত নাই। যদি আপনার বাড়ির খুব দাম দিয়া এক সময় তো পানি সদুর দাম বহুত বেশ থাকে, এই সময়ে যদি খালি সদু একটা টুমাইয়া আপনার সামনে বাতর লগে দেওয়া হয়, তাহলে তো বেটির ফিট চাল মনে খালি যাইব কিনা সন্দেহ আছে। কি কারণে বলে এটা সবজির উপযোগী বনছে না। সবজির উপযোগী বনতে হইলে তার লাওয়াজিমাত লাগবে, নতুবা এই সদু খাওয়ার উপযোগী বনত না। ঠিক তদ্রুপ বলা ঈমান কাণ্ডে মজবুত করতে হইলে, ঈমান দিয়া আল্লাহ পাইতে হইলে, রসুল পাইতে হইলে, আর সঠিক আপনি মুসলমান বনতে হইলে ঈমানের যে লাওয়াজিমাত, আল্লাহ পাকর যে আদেশ, আল্লাহর রসুলের যে আদেশ, আল্লাহ পাকর যে নিষেধ, আল্লাহর রসুলের যে নিষেধ, এইগুলা মানা লাগবে। আদেশ রে মানা লাগবো, নিষেধটা কিয়া বাঁচতে লাগবে। এই দুইটা বস্তু যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে ঈমান ওখান আপনার মজবুত ঈমান। আমরা মুসলমানের কিছু নমাজের মধ্যে সীমিত রাখি দিছি, কিছু আমরা নমাজ পড়ি লইলাম, কিছু সদকা খয়রাত করি লইলাম, কিছু আপনার ও তকিতাকি মাতার দিয়া একটু মুসলমানি লাইনে হাঁটা চলা করলাম, ও আমি মুসলমান বলি গেলাম। না না, ই হলে আপনার মুসলমানি হইতো নাই। আল্লাহ পাকর যে আদেশ, আপনার দৈনন্দিন জীবনে চলতে আপনার উপরে যত বস্তুর আদেশ করা হয়েছে, এইগুলারে আপনি যথারীতি মানতে হইব। আর যত বস্তু থাকি আল্লাহ তাআলা বাঁচিয়া থাকার কথা হয়েছে, নিষেধ ফরমাইছেন এইগুলার দ্বার লইও না, এইগুলা মানতে হইব। এটার নাম হইল ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবুন নওয়াহি। একটা হইল আদেশ রে ইমতিসালুল আওয়ামির, আল্লাহর হুকুম মানা, ও ইজতিনাবুন নওয়াহি, নিষেধ থাকি বিরত থাকা। ও উভয়টার নাম হইল ইবাদত। আর ইবাদত ব্যতীত ঈমান বন্ত নাই। আমি যদি ইবাদত করি না, নেক আমল করি না, তাহলে ঈমান ইকান বিলকুল বেজা বেকার, ঈমান অস্তিত্ব হারা ঈমান। আমি আপনাদের সামনে আয়াতে করিমা তিলাওয়াত করি। আর আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে তার খাস বান্দা আর খাস বান্দিয়কর কথা বয়ান ফরমাইছে। বলে আমার খাস বন্দা হইতে হইলে, আমার খাস বান্দি বনতে হইলে কিছু নীতিও হলাস। এর মাঝটা কি আমি একটা আয়াত পড়ি। আর আল্লাহ তাআলা ফরমাইতরাম, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আমার ও সমস্ত বান্দা হল বড় নেক বান্দা, যারা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না। অন্য আরেক বাইরে অপদস্থ করবার লাগিয়া, আরেক বাইরে বেইজ্জত করবার লাগিয়া, আরেক বাইরে পরাজয় করবার লাগিয়া আরেকজনের পক্ষে হে মিথ্যা সাক্ষী দেন, ই কামটা করে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমাইতরা, যত মিছা বস্তু, যত মিথ্যা বস্তু, এটা হইল না হক বাতিল।
যত মিথ্যা বস্তু এটা সব না হক বাতিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমাইতরা একজন মুসলমানের লাগিয়া চাহে মানুষটা পুরুষ হোক চাহে মহিলা হোক মিথ্যা সাক্ষী দেওয়া বিলকুল হারাম। আর প্রত্যেকটা মিথ্যা হইয়া থাকলো যত নাহক বস্তু বাতিল বস্তু এটা প্রত্যেকটা বস্তু মিথ্যা জুট। এক কথায় বোঝা গেল একজন মুসলমান পুরুষ আর একজন মুসলমান মহিলা তাটা কি কোনো নাহক খাম হইত না। নাহক খামের মধ্যে যেমন একটা পাইলা মিথ্যা সাক্ষী দেওয়া, কুফরি করা, শিরকি করা, বেদাতি করা, বড় বড় গুনার খাম করা, গান বাজনা মদ গাঞ্জা জুয়া সব কিছু আমায় গেছে। তফসিরের কিতাবের মধ্যে লেখরা এই আয়াতের মধ্যে সব বস্তু আমায় গেছে। বলে একজন মানুষ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর মায়ার বন্দা বনতে চায়, তে তাকে কোনো নাহক খাম হইত না, নাজাইজ খাম হইত না, এটা তাকে হে বাঁচিয়া থাকত। এটা আমরা কি কারণে করি? নাহক খাম খেনে করি, নাজাইজ খাম খেনে করি, গুনার খাম খেনে করি। ও কারণে আমি একটা হাদিস তিলাওয়াত করছিলাম ও রেফারেন্সে মাতিয়া। এটা আমরা করি ও কারণে যে আমরার মধ্যে হায়া নাই, আমরার মধ্যে হায়া শরম ডর এই বস্তুগুলা না থাকার কারণে সুদও খাইয়ার, গাঞ্জাও খাইয়ার, মদও খাইয়ার, জিনাও করিয়ার, মিছা মাত মাতিয়ার, অন্যর অপদস্থ করবার লাগি চক্রান্ত করিয়ার, নানা রকমের কুকর্মর মধ্যে আমরা লিপ্ত থাকি। কি কারণে? বলে হায়া শরম ডর না থাকার কারণে। এর কারণে আল্লাহর রাসূলে ফরমাইন আল হায়াউ মিনাল ঈমানি ওয়াল ঈমানু ফিল জান্নাহ। হায়া আর ঈমান দুইটা এক জায়গার মধ্যে সর্বদা থাকে। যে ব্যক্তির মধ্যে সঠিক ঈমান থাকবো সেই ব্যক্তির মধ্যে হায়া থাকবো, যে ব্যক্তির মধ্যে সঠিক হায়া থাকবো এই ব্যক্তির মধ্যে ঈমান থাকবো। এর কারণে আল্লাহর রাসূলে ফরমাইতরাম হায়া হইল ঈমানের বহুত বড় একটা অংশ। প্রকৃত ঈমানদার ব্যক্তি তার মধ্যে হায়া থাকবো, আর যে ব্যক্তির মধ্যে হায়া থাকবো তার মধ্যে ঈমান থাকবো, আর যে ব্যক্তির মধ্যে ঈমান থাকবো তার ঠিকানা হইব জান্নাত। সুবহানাল্লাহ, তার ঠিকানা হইব জান্নাত। আর ওই ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। আর ওটা বেহায়াই হরাম, বেগয়রতি হরাম, গুনার খাম খরা, এটা হইল কি নাফরমানির মাস্তাকিয়া। যদি কোনো মানুষে বেহায়ামি খাম করে, বেগয়রতি খাম করে, তো এটা হইল গুনার মাস্তাকিয়া। আর যে ব্যক্তি গুনাহগার হইব তার ঠিকানা হইব জাহান্নাম। এর কারণে আল্লাহ তাআলা এই ফিরিস্তর মধ্যে একেবারে প্রথম আয়াতর নাম হইল ইবাদুর রহমান। রহমানুর বন্দা খারাপ অন্ত পারব। ও কথা হইতে গিয়া আল্লাহ তাআলা শেষে বয়ান ফরমাইছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। যারা মিথ্যা সাক্ষী দিত নাই, নাজায়েজ নাহক খাম করত নাই। আর হইতরা আরেকটা সিফত তার মধ্যে হইব ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। যেই সময় কোনো গিল্লা গিবতর কথা শুনব, কোনো মিথ্যা ঠাট্টা আড্ডার মজলিস দেখব, অহেতুক কথাবার্তা হইতে আছে, অনর্থক কথাবার্তা হইতে আছে, ঠাট্টা তামসা এবং গান বাজনার মজলিস কায়েম হইছে, তখন এই মানুষটা আল্লাহর নেক বন্দা বড় ভদ্র পরিবেশে এই মজলিস থাকিয়া দূরে সরিয়া যাইব। ইঠার দাল লইত নাই, কোনো গিল্লা গিবতর কথায় তারে আটকাইতে পারত নাই, কোনো মিথ্যা কথায় আটকাইতে পারত নাই, কোনো গান বাজনা ঠাট্টা উপহাসর মজলিসেও তারে থামাইতে পারত নাই। আমরা যখন জানি যদি গিবত তুরা পাইলাই তো পালবাড়ি গিয়া ধরব। আমরা কিছু আসি নানি আগতিলা বাচ্চাইটা মাদান করে খাইয়া আর দারতি মাতা দোকান দোকান থাকলে যাই গিয়া, তখন বেড়ি একটার বাদে একটা খাইয়া খেসিয়া খাইয়া আর না সিগারেটও খাইয়া আর পান খাইয়া আর গিল্লা গিবতর মধ্যে সমালোচনা পর্যালোচনা মিথ্যা কথাবার্তার মধ্যে আমরা লিপ্ত থাকি। এটা আমরা এখন অভ্যাস। ফরায়া কথা আমরা খুব ভালো পাই,
কিন্তু আল্লাহ নেক বান্দা যারা বাজারও গিয়া দেখবা সবজি আঠি বা অন্যান্য আরো যত আপনার দ্রব্য লোয়ার এই ব্যাপারে যত মানুষ হাজির, এটা কি আরো বেশি হাজির তা আবার ওদিক গানের মজলিসে খান থাকে। বাজারও ওদিক গান আলা বেটায় হিনো গিয়া দেখবা এই সারা গল্লি খালি, হিনো গিয়া ফুরা ভর্তি হইবা। আল্লাহর মহব্বতর বান্দা যে হইব, আল্লাহর নেক বান্দা যে হইব, তারে গানের মজলিসেও আটকাইতে পারত নাই। গানের মজলিসের দাল লইতো নাই, গিল্লার মজলিসের দাল লইতো নাই, মিথ্যা কথা, উপহাস, ঠাট্টা, তামসা ইটা কথার দাল লইতো নাই। সব সময় হে ইটা তাকি দূরে সরিয়া থাক। কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরাম وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। যেই সময় আল্লাহ নেক বান্দা হলে কোনো বেফায়দার কোনো কথা শুনব, টাট্টা তামসার কোনো কথা শুনব, আ'রাজু আনহু এটা তাকি সে দূরে সরিয়ে যাইব। আর ও কথা কইব ওয়াকালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, হে আল্লাহর বান্দা হল তোমরা যে আমারে ডাকিতরায়, তোমরার মধ্যে আইয়া অনো গিল্লা গিবতর মধ্যে শরীক হইতাম, গান বাজনার মধ্যে শরীক হইতাম, ঠাট্টা তামসার মধ্যে শরীক হইতাম, এটা আমার পক্ষে সম্ভব হইত নাই। লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমরা যে একটা আমল করমু এটার বদলা আল্লাহ পাকে আমরারে দিবা, আর তোমরা যে একটা আমল করবাই এটার বদলাও তোমরা পাইবাই। সালামুন আলাইকুম, তোমরার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষণ। লা নাবতাগিল জাহিলিন, তোমরার মতো বেকার আর জাহিল অজ্ঞ ব্যক্তির মধ্যে তাকিয়া আমার সময় নষ্ট করতাম, এটা আমি মোটেও চাইয়ার না, এটা মোটেও চাইয়ার না। তোমরা মতো অজ্ঞ আর জাহিল আর মূর্খ ব্যক্তির মধ্যে বসিয়া আমার মূল্যবান সময় নষ্ট করতাম, এটা আমি মোটেও চাইয়ার না। এই আয়াত দ্বারা আরেকটা বস্তু আপনার আমার সামনে প্রমাণিত হয়, বলে সবটা কিয়া আমরার কাছে একটা নিয়ামত হইল সময়। আমরা দেন এত অপদস্থ হইয়া, আমরার ইমানীয় কোনো সম্পর্ক নাই, দিনদারির লগে কোনো সম্পর্ক নাই। কি কারণে? বলে সময়ের মূল্য দেই না। যে মানুষে, যে ফ্যামিলির মানুষে, যে মহল্লার মানুষে, যে এরিয়ার মানুষে, যে গ্রামের মানুষে, যে দেশের মানুষে সময়ের মূল্য দিব, এরা সহজে আপনার কামিয়াব হইতে পারবে। আর যে মানুষে, যে জাতীয় সময়ের মূল্য দিত নাই, এরা আপনার কোনো দিনও কামিয়াব হইতে পারত, এরা অপদস্থ হইত। এর কারণে দুনিয়াবি লাইনে আজকে ইহুদ আর খ্রিস্টান সবটাকে উর্ধে। কি কারণে? তারা সময়ের বড় মূল্য দেয়। আর আমরা সবটাকে গঠিয়া, সবটাকে ডাউনও আমরা। কি কারণে? কোনো সময়ের মূল্য নাই। আল্লাহ তাআলা যে আমারে 80 বৎসর বাঁচিতাম জীবন দিয়া দিলা, এই জীবনও আমি যে সময় খান পাইলাম, এই সময়ের কোনো গুরুত্ব আসেনি? 8টার সময় ঘুম থেকে উঠিয়া এরপরে আপনার বিয়ান করে খানি খাইতাম, বাজারও যাইয়ার গিয়া, আর না আরো কোনো গফর মজলিসও যাইয়ার গিয়া, সারাদিন আড্ডা মারিয়ার, যুবক ভাই হল ক্যারম বোর্ড খেলাইয়ার, লুড্ডু খেলাইয়ার, মোবাইল টিপিয়ার, সারাদিন বেফায়দা নষ্ট করিয়া ফেলাইয়ার। মা বইন হল যদি গফর লাইন পাইলেন, তে একটা মাত আছে 3 বেটিন দেখানো বইলে মক্কার গো, তে বেটিন তোর কারবার আপনার ওদি লাইনে গো ফুটি যায় গিয়া, তে হুরুতারও লোক তাকতা নাই, খানিরও লোক নাই, নমাজেরও লোক নাই, কিচ্ছুর লোক নাই। প্রায় সময় দেখা যায় কিছু মা বইন হল খালিও গুয়া খাওয়ার মধ্যে ব্যস্ত, সারাটা দিন দেখা যায়। ওইটা হইল কি আমরা যেন হবত ছড়া বঞ্চি, হবত নাই আমরা। আজকে কি কারণে নাই? সময়ের কোনো মূল্য আমরা দিয়া। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খাইতরাম, সময়ের শপথ খাইতরা, সময়ের কসম খাইয়া হইতরা,
যে আমি সময়ের কসম খাইয়া হইয়ার গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী নোকসানের মধ্যে ক্ষতির মধ্যে। এই কথার মতলব হইয়া থাকল যে বা যাহারা কোনো সময়ের মূল্য দিত নাই এরা নিশ্চয় ক্ষতির মধ্যে থাকবো, নোকসানের মধ্যে থাকবো, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া কইতরা গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে, নোকসানের মধ্যে। আর এই দিন আল্লাহ তাআলা শব্দ একটা আনছেন খুসরুন। খুসরুন শব্দের অর্থ হইয়া থাকলো আপনার ক্ষতি, নোকসান। এর মতলব হইয়া থাকলো যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে লাগার বাদে তার তো প্রফিট হইলও না, ব্যবসার লাভ হইছে না, এমনকি তার মূল পুঁজি পর্যন্ত তার গেছে রয়েছে না, এই মানুষ কত হতাশা থাকবে, এই মানুষ কত পেরেশান থাকবো বলে লাভ তো হইল না, আমার যে মূলধন এটাও থাকলো না। আল্লাহ তাআলা ফরমাইতরাম যারা একজন ব্যবসায়ী মানুষ তার প্রফিট হইল না, মূলধন পর্যন্ত তার মধ্যে বাকি থাকলো না, এই মানুষ যে রকম পেরেশান থাকবো, এই মানুষ যে রকম হতাশা থাকবো, এই রকম এই ব্যক্তি থাকবো যে ব্যক্তি সময়ের মূল্য দিত নাই, দুনিয়ার মধ্যে বসে পেরেশান থাকবো, তার দুনিয়ারও কোনো হিসাব হইতো নাই, দুনিয়ারও হিসাব আল্লাহ তাআলা তারে খানা করি হিসাবের মূল্য তারে দান করতা নাই। আখিরাতের মধ্যেও এই ব্যক্তির আখিরাতের জীবনটাও ব্যর্থ জীবন হইব, আখিরাতের জীবনটাও তার কামিয়াবির জীবন হইত নাই। তখন এই মানুষের ঠিকানা জাহান্নাম ছাড়া কিচ্ছু হইব নি, আর কিচ্ছু হইত নাই। এর কারণে আমরা আপনার আমার ইমানি কর্তব্য এটা হলো গিয়া আমরা কিতা করতাম, সময়ের মূল্য দিতাম। ও আল্লাহ তাআলা সূরা আসর বাদে ফরমাইতরা ও কথা, সূরা আসর আল্লাহ তাআলা ফরমাইতরা বলে সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে, নোকসানের মধ্যে, তবে হা ইল্লাল্লাযিনা আমানু, তবে হা যারা আমি আল্লাহ